হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই অনেক প্রণাম। তো আজকে আমি একটা চিকেনের অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো আমি এই রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর চারমগজ। আর চিকেন যতটা থাকবে সেই পরিমাণ অনুযায়ী কাজু বাদাম চারমগজ কিন্তু নিতে হবে। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে যে টক দই, টক দইটা কিন্তু লাগবেই। দেখো আমি এবার এগুলো সব পেস্ট করে নেব, কিন্তু কাজু বাদাম চারমগজ পেঁয়াজ দেখো সব পেস্ট করে নিয়েছি, টক দইটাও কিন্তু ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর চিকেনটা তো আছেই। তো আমি এবার চিকেনের মধ্যে পেঁয়াজ বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো চিকেনের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার কাজু আর চারমগজটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। আজকে আমি চিকেনের ভর্তা করব, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। একঘেয়েমি চিকেন খেতে খেতে আর ভালো লাগে না। এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিয়েছিলাম। যেমন যে যেমন ঝাল খাবে তারা সেরকম স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছো মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি, দেখতেই পেলে সাদা তেল আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি এলাচ দারচিনি তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে দিচ্ছি। আর আদা রসুনের পেস্টও কিন্তু লাগবে, এখানে আমি আদা রসুনের পেস্টও বেটে নিয়েছিলাম, দেখতেই পেলে। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা যদি এটা বানাও বাড়িতে অবশ্যই দিও ক্যাপসিকামটা। আমি ক্যাপসিকামটা বাড়িতে ছিল কিন্তু তবুও দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো করে ভাজবো কিছুক্ষণ মশলাটা। আর এই রেসিপিটা কিন্তু সত্যি বলছি খুব সুন্দর খেতে লাগে। এটা ফ্রাইড রাইস বা রুটির সাথে দারুণ লাগে, ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগবে না। এদিকে আমি মাংসটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজের মধ্যে 1.5 ঘন্টা কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তবেই কিন্তু ভালো হবে। তো দেখো মশলাটাও ভাজা হয়ে গেছে, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনের ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো ফুটছে, এটা ভালো করে কিন্তু কষাতে হবে তেলের মধ্যে যতক্ষণ না উপরে তেলটা ভাসছে। সত্যি একঘেয়েমি চিকেন খেতে খেতে আর ভালো লাগে না, একটু অন্যরকম স্বাদ বদলালে কিন্তু দারুণ ভালো লাগে। তাই এইভাবে আমি আজকে বানালাম, কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তো দেখো ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেবো, কতটা জলও বেরিয়েছে দেখতেই পাচ্ছ, জল তো দেওয়াই চলবে না। আর ক্যাপসিকামটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, কিন্তু আমার ক্যাপসিকামটাই দিতে ভুলে গিয়েছিলাম আমি। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইভাবেই ঢাকা দিয়ে বারবার কিন্তু কষাতে থাকবো। তো দেখো একটু বেশ কিছুক্ষণ টাইম লাগে, কারণ জলটাও অনেকটা বেরিয়েছিল, টক দইটা ছিল তো। তো দেখো জলটা কিন্তু অনেকটাই মরে এসেছে। আমি কিন্তু চিকেনের মধ্যে কিন্তু আলু দিইনি, দেখতেই পেয়েছো, এটা শুধু চিকেন দিয়েই বানিয়েছি। তো দেখো এবার আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চিকেনের ভর্তা আমার একদম পুরো রেডি। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর বন্ধুরা আমার ভিডিও আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নতুন বন্ধুদেরকে বলছি, তোমরাও যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা।